আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা নিয়োগ দেওয়া উচিত ছিল, কারণ আমাদের দেশে দিনে দিনে যেভাবে মামলার সংখ্যা বাড়তেছে ওই হারে কিন্তু বিচারক নাই। কাজেই যোগ্য এবং যে আইন সম্পর্কে জানে এইরকম বিচারক নিয়োগ দেওয়াই কিন্তু বর্তমানে উচিত, যাতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়। তো সেজন্যই আজকে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে ২৫ জন বিচারক নিয়োগের জন্য নাম সুপারিশ করেছেন এবং সেই সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি ২৫ জন বিচারক, মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক পদে ২৫ জনকে নিয়োগ দিয়েছেন এবং তারপরে শুরু হয় বিতর্ক। এই ২৫ জনের ভিতরে দেখা গেছে যে ৪ নম্বরে যার নাম, তিনি হচ্ছেন জনাব আবু তাহের। এই আবু তাহের হচ্ছে আবার আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। তাহলে কথা হচ্ছে যে যিনি আইন, বিচার বিভাগ এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তিনি তো একজন সরকারি কর্মকর্তা, সিনিয়র জেলা ও দায়রা জজ, আবার তিনি সচিবের দায়িত্বে আছেন। তো তিনি তো সাধারণত সই করেন আর কি, সই করে মানে প্রজ্ঞাপন জারি করার সময় তিনি সই করেন যে এইসব লোকগুলিকে বিচারক পদে নিয়োগ দেওয়া হলো রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে। তো তিনি নিজেই নিজের ইয়েতে সই করেছেন আর কি, রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব সাইন করে, তো তিনি সাইন করেছেন তার বিচারক পদে, মানে বিচারক পদে যে নাম আছে সেই নামে তার নাম হচ্ছে ৪ নম্বরে। তিনি আবার আইন মন্ত্রণালয়ের সচিব, তো তার নাম ৪ নম্বরে, তিনি আবার নিচে সই করে প্রজ্ঞাপন জারি করেছেন রাষ্ট্রপতির আদেশ করুন। আপনারা যদি ভালো করে দেখেন ওই সাইনটা, শেখ আবু তাহের সচিব। তো আবার এই ৪ নম্বরেও দেখবেন যে শেখ আবু তাহের সচিব, তাকেও বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মানে সচিবের কাজ করতে আর ভালো লাগে না, এখন একটু বিচারক হইতে মন চায় আর কি। এবং বাকি যারা আছে তারা তো আছে বেশিরভাগই দায়রা জজ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা দায়রা জজ, এই সমস্ত। তো আসলে ওই বিচারক নিয়োগের ক্ষেত্রে কি ধরনের যোগ্যতা এটার কোনো স্পেসিফিক বিবরণ নাই, বাট নর্মালি একটা ঐতিহ্য আছে যে অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে সেখান থেকে, বা দায়রা জজ আছে সেখান থেকে, বা সুপ্রিম কোর্টের দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট মানে সিনিয়র, এরকম দেখেই কিন্তু মোটামুটি রাষ্ট্রপতির সুপারিশের জন্য প্রধান বিচারপতি একটা শর্ট লিস্ট করে বা একটা লিস্ট করে রাষ্ট্রপতিকে পাঠায়। আর রাষ্ট্রপতি সাধারণত ভেটো দিতে পারে ইচ্ছা করলে, কিন্তু নর্মালি দেয় না, নর্মালি সাইন করে দেয়। আর বর্তমানে সাবুদ্দিন চুপ্পু তো ভেটো দিবেই না ভয়ে ভয়ে, তো অ্যাপ্রুভ করে দেয় আর কি। তো এটাও ঠিক এরকমই হয়েছে, কিন্তু এখানে ১৭ নম্বরে বিপত্তি দেখা দিচ্ছে আরেকটা। সেটা হচ্ছে যে জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যে কোনো একটা জায়গার অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তো ঠিক আছে, সাধারণত অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু বিপত্তিটা হলো যে বর্তমানে এনসিপি নেতা সার্জিস আলম, সবাই চিনে সার্জিস আলমকে, সেই সার্জিস আলমের শ্বশুর হচ্ছে এই মোহাম্মদ লুৎফুর রহমান। তো এই লুৎফুর রহমানের নিয়োগ দেখেই আসলে সোশ্যাল মিডিয়াতে একটা দারুণ ঝড় ওঠে যে তো এই সার্জিস আলমের শ্বশুর বলেই কি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই জনাব মোহাম্মদ লুৎফুর রহমানকে নিয়োগ দেওয়া হলো। নর্মালি বিচারক নিয়োগ দেওয়া হয়, আগেই বলেছিলাম, অ্যাটর্নি জেনারেলের অফিস, মানে রাষ্ট্রের আইন কর্মকর্তা, অথবা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, অথবা বিচার বিভাগীয় কর্মকর্তা। মূলত এই ৩ ক্যাটাগরি থেকে উচ্চ আদালত তথা হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হয় এবং সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি ও অন্যান্য বিচারকগণকে নিয়োগ দান করিবেন। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের যোগ্যতার বিষয়টি এখনও অস্পষ্ট, তবে অযোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেটা হচ্ছে যে সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায় এবং সুপ্রিম কোর্টে ১০ বছর অ্যাডভোকেট না থাকলে, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে ১০ বছরের কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করে থাকলে, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থেকে থাকলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না। তো সেক্ষেত্রে সার্জিসের শ্বশুর জনাব লুৎফুর রহমান, তিনি অবশ্যই যোগ্য,
যেহেতু জনাব লুৎফুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কাজেই তাকে খুব অভিজ্ঞ আইনজীবী বলাই চলে, এবং সাজিশ তো বিয়েই করেছেন কিছুদিন আগে, এই গণঅভ্যুত্থানের পরে বিয়ে করেছেন। বিয়ের বয়স 1 বছরও হয় নাই, 1 বছরের কিছু কম সময় হয়েছে তিনি বিয়ে করেছেন। তো আমরা জানি না আসলে যে আসলেই মোহাম্মদ লুৎফুর রহমান যোগ্যতার বলেই নিয়োগ পেয়েছেন নাকি স্বাদেশী শ্বশুর বলেই নিয়োগ পেয়েছেন, কারণ এরকম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তো অনেক আছে, তারা তো নিয়োগ পাননি। আমি জানি না ঠিক আসলে। তো এই ইউনূস সরকার ক্ষমতায় এসে এই আসিফ নজরুলের মাধ্যমে 2025 সালের 21শে জানুয়ারি এই একটা অধ্যাদেশ জারি করে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025। তো এখানেও মূলত ওই প্রায় একই নিয়ম রাখা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে প্রণীত এই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 ঘোষণা করা হলো। তো মোটামুটি একই আর কি। এবং তিনি বলেছেন যে এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হইবে। সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদে ওই আগেরটার মতোই এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। তো এখন দুইটা দিক আর কি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সচিব তিনি নিজেই নিজের সইয়ের মাধ্যমে তিনি বিচারক হয়ে গেলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক। আর দ্বিতীয়ত হচ্ছে যে সার্জিসের শ্বশুর লুৎফুর রহমান তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এখন যদি তার নিয়োগটা ঠিকমতোই হয়ে থাকে, যে না আসলে তিনি যোগ্য, তিনি নিয়োগ পেয়েছেন, কোনো সমস্যা নাই, আর যদি তিনি সার্জিসের শ্বশুর বললেই তিনি প্রধান বিচারপতিকে প্রভাবিত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়েছেন তার নাম, তাহলে তো আর যেই লাও সেই কদু। তাহলে আমরা পরিবর্তনটা কি দেখলাম, তাই না? যেই 5ই আগস্টের গণঅভ্যুত্থান হলো, স্বৈরাচার পালিয়ে গিয়েছেন, তারপর আমরা একটা যে পরিবর্তনের বাংলাদেশ দেখব, সেই বাংলাদেশটা আমরা কোথায় পেলাম? সেই বাংলাদেশটা তো আমাদের স্বপ্নে থেকে গেল। তো আমি জানি না, না জেনে মন্তব্য করা ঠিক না, কিন্তু এই বিষয়টা নিয়ে নেটিজেনরা সমালোচনা করতেছেন এবং তারা মনে করতেছেন হয়তোবা সার্জিসে শ্বশুর বলেই এই লুৎফুর রহমানকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক ভালো থাকবেন।